আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা জানতে চলেছি যারা কিনা Adobe Photoshop এ ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে চান। তো Adobe Photoshop এ আসলে ব্যাকগ্রাউন্ড ডিজাইন করা হয় কিভাবে? কিভাবে ব্যাকগ্রাউন্ড ডিজাইন করা হয় তার ওয়েগুলো আমি আপনাদেরকে বলবো। কিন্তু এখানে আসলে একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন আপনাদেরকে শেখাবো না। কোন, কোন ওয়েতে মানুষ করে থাকে তা আপনাদেরকে জানাবো। তো ১ম যে ওয়েটা আছে যারা কিনা ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট, যারা কিনা ব্যাকগ্রাউন্ড ড্রয়িং করতে পারে, তো তারা ১ম এ যেটা করে গ্রাফিক ট্যাব যারা তারা ইউজ করে প্রফেশনাল আর্টিস্টরা এবং তারা এরকম আর্ট করে, করে একটা গাছ ড্র করতে চাইলে গাছটা এভাবে আর্ট করে, করে ড্র করে থাকে। হ্যাঁ? তো এভাবে ড্র করে থাকে। এটা মনে করেন আমাদের গাছের মেইন অংশ বা গাছের মেইন বাকল অংশটা হচ্ছে এটা। হ্যাঁ? তো ড্র করার পরে দেন হচ্ছে তারা এখান থেকে ড্র করার পরে দেন হচ্ছে এখান থেকে বাকেট টুল নিয়ে তারা এখান থেকে কালার করে দেয়। এইভাবে তারা কাজটা করে। আর যারা হচ্ছে আমাদের মতো আমি যেভাবে করি, আমি এটা এইভাবে করতে গেলে তো আর্ট করতে গেলে দেখছেন যারা আর্ট পারেন তাদের কিন্তু অনেক সমস্যা হবে এই গাছ ড্র করতে গেলে। তো আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি ২ টা ওয়েতে কাজ করি। ফার্স্ট হচ্ছে এই ল্যাসো টুলটা নেই। ল্যাসো টুল নিয়ে এইভাবে একটা শেপ দিলাম, এইভাবে দিলাম। দেয়া পরে আমি এইভাবে গাছটা ড্র করি, তারপর একটা কালার করে দিই। এটা অনেক ইজি হয় এবং অনেক আর্টিস্টও এইভাবে কাজ করে। তো দেখেন আমরা যখন কিনা এইটা ল্যাসো টুল দিয়ে দাগটা দিলাম, তখন কিন্তু এই দাগটা দিতে গেলে আমার ড্রয়িংয়ের প্রয়োজন হচ্ছে। মানে ড্রয়িংয়ের স্কিলটা প্রয়োজন হচ্ছে হাতের। তো এই সময় যারা কিনা এরকম ল্যাসো টুল দিয়ে ড্র করতে পারবে না, তাদের জন্য আছে পেন টুল। পেন টুল দিয়ে যদি তারা কাজ করতে চায়, আমি পেন টুল দিয়ে বেশিরভাগ কাজ করি। এইভাবে, এইভাবে, এইভাবে আমি পেন টুল দিয়ে কাজ করি। পেন টুল দিয়ে কাজ করতে গেলে আপনি হাতে ড্রয়িং ফিনিশিং না থাকলেও আপনি ভালো একটা কাজ আউটপুট বের করতে পারবেন। হ্যাঁ, আমি কিন্তু এখন এটা পেন টুল দিয়ে করতেছি আমার মাউস দিয়ে। তারপর আমি কন্ট্রোল ইন্টার প্রেস করে আমি টোটালটাকে একটা কালার করে দিই। এইভাবে হচ্ছে আমি কাজগুলো করে থাকি মাউস দিয়ে। তো যারা কিনা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করে থাকে ৩টা পদ্ধতিতে করে থাকে। আমরা যেটা দেখলাম প্রথমত হচ্ছে তারা নিজেরা এইভাবে গ্রাফিক ট্যাব দিয়ে ড্র করে থাকে। যে শেপ দরকার সেটা ড্র করে বাকেট টুল দিয়ে কালার দিয়ে থাকে। হ্যাঁ, আর আরেকটা ওয়ে আছে ল্যাসো টুল দিয়ে তারা এইভাবে করে থাকে। তো ল্যাসো টুল দিয়েও করে থাকে, ল্যাসো টুল দিয়ে এইভাবে করে। আরেকটা ওয়ে আছে পেন টুল দিয়ে করে থাকে। যারা আর্ট পারে না তাদের জন্য হচ্ছে পেন টুল। আপনি যেরকম চান সেরকমভাবে পেন টুল দিয়ে শেপ নিতে পারবেন। কন্ট্রোল ইন্টার প্রেস করব, দেন আমি এখানে কালার দিয়ে দিব। তো আমি দেখেন পেন টুল দিয়ে স্মুথলি নিতে পারতেছি, প্রত্যেকটা দিয়ে স্মুথলি কাজ করা যায়। তো এটাই হচ্ছে আমাদের 3টা সিস্টেম। আপনি আর্টিস্ট হলেও আর্ট করতে পারবেন, আর্টিস্ট ছাড়াও আপনি পেন টুল দিয়ে কাজ করতে পারবেন। এবং এছাড়া ব্যাকগ্রাউন্ড ডিজাইন অনেক ব্রাশ আছে। আমার যে ব্যাকগ্রাউন্ড ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, এই যে একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করা, এই যে একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করা, এই যে একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করা, এই সব ব্যাকগ্রাউন্ড ডিজাইনগুলো কোর্সে কিন্তু আমি টেকনিক ফলো করে করেছি। আপনি হয়তো একজন আর্টিস্টের থেকে শিখতে গেলে সে আপনাকে আর্ট শেখাবে, আর আমি আপনাদেরকে শিখেছি টেকনিক। যে টেকনিক ফলো করে আপনারা আর্টিস্ট না হয়ে যদি এখানে কালার সেন্স ভালো থাকে তাহলে আপনি খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড ডিজাইনগুলো করতে পারবেন। আমার ম্যাক্সিমাম ব্যাকগ্রাউন্ড ডিজাইন আমি এইভাবে করে থাকি, যেখানে আমি এরকম হাতে পেন দিয়ে ড্রয়িং না করে আমি মাউস দিয়ে ড্রয়িং করে থাকি। পেন দিয়ে বেশিরভাগ সময় আমি কালার দিয়ে থাকি, কারণ কালার পেন দিয়ে দিলে অনেক স্মুথলি দেওয়া যায়। তো চলেন আমরা খুব রাফলি ওয়েতে একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করে দেখাই আপনাদেরকে। খুব রাফলি, খুব ফাস্ট 5 থেকে 6 মিনিটের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করে দেখাই। ধরুন আমি এখানে একটা ঘর ডিজাইন করব। তো আমি এখানে একটা ঘর ডিজাইন করার জন্য এখানে একটা কালার নিলাম। কালার নেওয়ার পরে আমি এখান থেকে একটা কালারটা সিলেক্ট করলাম। এরিয়া নেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড ডিজাইন করার জন্য আমি প্রথমে একটা এরিয়া নেই যে আমার এতটুকু একটা ঘর হবে। তারপরে এখানে আমি একটা ঘরের মাটির ঘর দিতে যাচ্ছি। মাটির ঘরে একটা কালার নিই, ধরেন আমি এই কালারটা নিতে চাচ্ছি। নেওয়ার পরে আমি এখানে মাটির ঘরটার কালার দিয়ে দিচ্ছি। কালার দেওয়ার পরে আমি চাচ্ছি মাটির ঘরে একটা টিন দিতে, তো আমি এখানে একটা টিন দিয়ে দিচ্ছি। দেখেন আমি কিন্তু এই সব কিছু কী দিয়ে করতেছি বলেন তো? আমি সব কিছু করতেছি আমার পেন টুল দিয়ে। আমরা যখন কি একটা সাজেশন নিয়ে নিব তখন আসলে পারফেক্টলি শেপগুলো দিতে পারবো। সাজেশন না নিলে অনেক ক্ষেত্রে শেপগুলো দিতে একটু এলোমেলো হয়ে যায়। তো ব্যাকগ্রাউন্ড ডিজাইন মেন হচ্ছে আপনার সাজেশন। আপনি যত ভালো সাজেশন নিতে পারবেন আপনি তত ভালো কাজ করতে পারবেন আলটিমেটলি। হ্যাঁ, তো আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এইটা একটু বেশি হয়ে গেছে, উঁচা হয়ে গেছে। আমাদের একটু নিচে করতে পারি আমরা চাইলে। এতটুকু করতে পারি এই সাইডটা, আবার এই সাইডটা আমরা এতটুকু করতে পারি।
আমরা একটা রিয়েল ঘর দেখে আরও পারফেক্টলি করতে পারতাম। তারপর আমরা এখানে পিছনে একটা আকাশ দিয়ে দিচ্ছি খুব সিম্পল ওয়েতে। এর জন্য কিন্তু আপনার আর্টিস্ট হওয়া দরকার নেই, কিন্তু কালার সেন্স দরকার, যে আপনি কোথায় কী ধরনের কালার দিতে চাচ্ছেন সেটা আপনার দরকার। আমরা একটা কালার নিলাম, এরপরে আমরা এখান থেকে একটা সফট ব্রাশ নিই। সফট ব্রাশ নিয়ে সফট ব্রাশটা এখানে দিলাম, দেওয়ার পরে এরপরে আমি এখানে একটা ল্যান্ড নিচ্ছি। এইখান থেকে ধরেন এত জায়গাটুকু আমরা ল্যান্ড নিব, একটা ল্যান্ড। তো ল্যান্ডের জন্য ল্যান্ডেরও তো একটা কালার থাকে, আমরা প্রথমে একটা ল্যান্ডের কালার নিই। আমি ল্যান্ডের কালার নিলাম। এরপরে ধরেন আমার কাছে মনে হচ্ছে আমি একটা ঘাসের কালার নিই। আমি এখান থেকে একটা ঘাসের কালার নিচ্ছি। আমি তো কোনো কালার সেন্স এখানে পারফেক্টলি অ্যাপ্লাই করতেছি না। যদি কিনা অনেক ভালো কালার এখানে অ্যাপ্লাই করি তাহলে দেখতে এটা আরও সুন্দর হবে। তারপরে আমরা এখান থেকে অনেক টাইপের ব্রাশ আছে, আমি এখান থেকে একটা আমার টেক্সচার ব্রাশ নিচ্ছি। এরপরে হচ্ছে আমরা এখানে ঘাসগুলো দেওয়া শুরু করতেছি আর কি। হ্যাঁ, আমরা এই যে ঘাসগুলো দিচ্ছি। আমি যে ঘাস দেওয়ার সময় বা কালার দেওয়ার সময় আমি এখন গ্রাফিক ট্যাবটা ইউজ করতেছি। আমি চাইলে কিন্তু মাউস দিয়ে কাজগুলো করতেছি, আমি চাইলে কিন্তু মাউস দিয়ে আমার এই গাছগুলো দিতে পারতাম, বা এই ঘাসগুলো আমি দিতে পারতাম মাউস দিয়ে। তো মাউসের জায়গাতে গ্রাফিক ট্যাব থাকাতে আমি ফাস্ট কাজটা করতে পারতেছি আর কি। হ্যাঁ, এখন আমি এখানে চাচ্ছি একটা দিতে, একটা শেপ দিতে, একটা পথ দিতে, যে পথ দিয়ে মানুষ হেঁটে যাবে বা এই বাড়ির মানুষগুলা হেঁটে যা আশা করে। তো আমরা একটা বেসিক কালারটা এখানে দিলাম। এখন আমরা যদি চাই যে এইখানে ঘাসের মধ্যে আরও ঘাসের ডিটেল আনতে, আমাদের এখানে অনেক ব্রাশ আছে, যে ব্রাশগুলো ফটোশপে আছে বা আমাদের কোর্সে আমি এই ব্রাশগুলো নিজে তৈরি করে দিয়েছি। এই ব্রাশগুলো ইউজ করে কিন্তু এখন আমরা চাইলে এইখানে ঘাসের ব্লক আছে, যে ব্লকের থেকে একটা ব্রাশ নিয়ে চাইলে আমরা এখানে অনেক টাইপের ঘাসের কালার দিতে পারি, অনেক দারুণ দারুণ কালার দিতে পারি। এই যে দেখেন, দেখে মনে হচ্ছে ঘাসের ডিটেল আছে এখানে। তো এটার কালারটা যদি কিনা আমরা একটু ইয়েলো টাইপ করে দেই তাহলে দেখেন এটা দেখতে আরও ভালো লাগতেছে। যত দূরে যাবে আমাদের ব্রাশটা তত বেশি ছোট হবে আর কি। পরে কাছেও আমরা একটু হালকা ইয়েলো টাইপের কালার দিই এখানে। এখন আমরা একদম কাছে কিছু ডার্ক কালার দিই। পাশাপাশি আমরা চাইলে এখান থেকে ডিটেল ঘাস নিতে পারি, মানে বড় বড় ঘাস নিতে পারি। এখান থেকে কিছু বড় ঘাস নিলাম, কিছু বড় ঘাস আমি এখানে দিতে পারি। যে বড় ঘাস দিলে দেখেন আমি একটা টান দিচ্ছি, আমার কিন্তু এখানে ঘাস হয়ে যাচ্ছে। এখন দেখেন আরেকটা ওয়ে দেখে, এই যে আমি ব্রাশ দিয়ে ঘাসগুলো দিচ্ছি না, আমি ঘাসগুলো কিন্তু আরেকটা উপায় দিতে পারি। কী উপায় দিতে পারি এই ঘাসগুলো একটু দেখাচ্ছি। দেখেন আমি এখান থেকে নর্মাল ব্রাশটা নিয়ে, অনেক আর্টিস্ট যেটা করে, যারা ব্রাশ ইউজ করে না ডিফারেন্ট, তারা একটা ব্রাশ নিয়ে, সেই ব্রাশটা নিয়ে আমরা এখান থেকে যে ধরেন আমি এখানে একটা ঘাস দিব, এখান থেকে কালারটা সিলেক্ট করে যে এইভাবে টেনে 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 আমরা ঘাস দিতে পারি। আমরা এইভাবে ঘাসগুলো টেনে টেনেও দিতে পারি, বা আমি ঘাসগুলো ব্রাশ দিয়েও দিতে পারি, যার যেটা সুবিধা আর কি। হ্যাঁ, তো ব্রাশ দিয়ে দিলে আমাদের ড্রয়িং করার প্রয়োজন হয় না, আমরা মাউস দিয়েও চাইলে ব্রাশ দিয়ে চমৎকার চমৎকার ঘাস দিতে পারি। হ্যাঁ, তো এইখানে আমাদের ঘাস দেওয়া শেষ। এখন মনে করেন আমরা কিছু ফুল দিতে চাই, আমাদের অনেক ফ্লাওয়ার আছে। আমি আসলে অত কালার সেন্স এখানে অ্যাপ্লাই করতেছি না, কালার সেন্স অ্যাপ্লাই করে ওয়েতে আমাদের এই ব্যাকগ্রাউন্ডগুলো আমরা চমৎকারভাবে করে থাকি। মনে করেন যে এইখানে আমি কিছু হচ্ছে আমার ব্রাশটা টেক্সচার সেটিংস অ্যাপ্লাই হয়ে গেছে, আমি এখান থেকে টেক্সচারটা অফ করে দেই এবং এইখান থেকে আমি শেপের থেকে পেন প্রেশারটা অফ করে দিই। তো
এটা অ্যাঙ্গেলটাকে আমরা অ্যাঙ্গেলটা ঠিক করে দিলাম। এখন আমরা এইখানে জাস্ট দেখেন এক একটা টান দিলে দেখেন এক একটা আমাদের সুন্দর সুন্দর পাতার মতো হয়ে যাচ্ছে, ঝোপঝাড়ের মতো হয়ে যাচ্ছে। এখন এটার মধ্যে আমরা কিছু কয়েকটা কালার আমরা লাইট দিতে পারি চাইলে। ওকে, আমরা আরও কাজ করতে পারি চাইলে। তারপর আমরা কিছু যদি ফুল দিতে চাই, এখানে অনেক টাইপের ব্রাশ আছে, অনেক। আমাদের এখানে ফ্লাওয়ার ব্রাশ আছে, ফ্লাওয়ার ব্রাশ, এই যে ফ্লাওয়ার ব্রাশের মধ্যে আমি একটা ফ্লাওয়ার ব্রাশ নিলাম, একটা ফ্লাওয়ারের কালার নিলাম এইখান থেকে। ধরেন যে হালকা ইয়েলো টাইপের কালার নিচ্ছি। ইয়েলো টাইপের কালারটা নেওয়ার পর আমি এখানে সুন্দর করে কিছু ফুল দিয়ে দিচ্ছি। এই টাইপের ফুলও নিতে পারি, আবার ছড়িয়ে ছিটে থাকা ফুলও নিতে পারি। যেমন আমি যদি এই টাইপের ফুলও নিতে পারি, যে এক একটা জায়গায় এক একটা ধরনের আমরা ফুল দেব। ঠিক আছে, ফুলের কালার চেঞ্জ করে দিতে পারি আমরা চাইলে। এইভাবে আমরা ফুল দিতে পারি। আবার আমরা চাইলে এই যে ব্রাশ ইউজ না করে আমরা চাইলে ল্যাসো টুল আছে এখানে, ল্যাসো টুল দিয়ে যারা আর্টিস্ট তারা সুন্দর করে এইভাবে ড্র করে ফুলটাকে দিতে পারি। আমরা একটা নর্মাল একটা ব্রাশ যেগুলো আছে ফটোশপের, এইভাবে ড্র করে দিতে পারি। আমরা চাইলে ড্র করে দিতে পারি, ব্রাশ দিয়ে দিতে পারি। ড্র করে দিলে বেশি টাইম লাগে, ব্রাশ দিয়ে দিলে কম টাইম লাগবে। এটাই হচ্ছে আমাদের সিস্টেম। এখন দেখেন আমরা আর্ট না জানলেও যদি আমরা এখানে একটা দরজা দিতে চাই, আমরা একটা এরিয়া নিলাম। এরিয়া নেওয়ার পরে তারপরে আমরা এখান থেকে একটা কাঠের যে কালার হয়ে থাকে, ধরেন যে আমরা দরজার কালারটা এরকম দিতে চাচ্ছি, হালকা কালো কালার দিতে চাচ্ছি, আলাদা একটা লেয়ারে আমি সুন্দর করে এটা দিচ্ছি। এরপরে ধরেন যে দরজার যে ভিতরের অংশটা আমরা একটু লাইট কালার নিতে পারি এখান থেকে। তারপরে আমরা এটাকে এখান থেকে হচ্ছে ব্ল্যাক কালার দিতে পারি। তাহলে দেখেন আমাদের এটা কিন্তু অলরেডি একটা দরজা হয়ে গেছে। এখন আমরা এই দরজার মধ্যে যদি ডিটেল আনতে চাই, তাহলে আমরা এখান থেকে আমরা এখান থেকে একটা ব্রাশ, একটা সফট ব্রাশ, বা আমার এখানে অনেক টেক্সচার ব্রাশ আছে, একটা টেক্সচার ব্রাশ নিতে পারি। এই টেক্সচার ব্রাশ নিয়ে আমি চাইলে কিছু কাঠের মতো করে এখানে টেক্সচার দিতে পারি। যেরকম লাইন দিলে এখানে মনে হবে এটাকে কাঠ, জাস্ট লাইন দিলে এটাকে মনে হবে কাঠ। আবার এই যে আমাদের দরজাটা আছে, এই দরজাটার লাস্ট পয়েন্টগুলোতে আমরা একটু লাইট কালার দিতে পারি হালকা করে। তারপরে যদি আমরা এখানে একটা ছোট্ট একটা জানালা দিতে চাই, সেমভাবে একটা জানালা নিব। দেখেন আমি কিন্তু মাউস এবং হচ্ছে আমার ট্যাব দুইটাতেই কাজ করতেছি। এই যে বক্সগুলো আছে, লাইনগুলো আছে, সেগুলো আমি এইভাবে দিচ্ছি যেখানে আমার ড্রয়িং স্কিল খুব কাজে দিচ্ছে না, বা আমি এখানে ড্রয়িং স্কিল অ্যাপ্লাই করতেছি না। যার কারণে দেখা যায় যে আমাদের ব্যাকগ্রাউন্ড ডিজাইন যারা করে, যে স্টুডেন্টগুলো আমাদের এখানে ভর্তি হয়, তাদের মধ্যে ম্যাক্সিমাম ড্রয়িং আগে থেকে জানতো না, কিন্তু এখানে ভর্তি হওয়ার পরে এই ফটোশপের টেকনিক, আমার কিছু নিজে অ্যাপ্লাই করার টেকনিক, এইগুলো দিয়ে কিন্তু তারা দারুণ ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে পারে। এখন আমরা যদি টিনের উপরে লাইন দিতে চাই, তো সেইটারও অনেক টেকনিক আছে। আমার প্রত্যেকটা জিনিস আপনারা যেটা দেখতে পান আমার ব্যাকগ্রাউন্ড ডিজাইনগুলোতে, প্রত্যেকটা জিনিস আমি এরকম টেকনিক অ্যাপ্লাই করি। যে টেকনিক অ্যাপ্লাই করার কারণে সেটা সুবিধা হয়, সেটা হচ্ছে আপনার খুব ভালো আর্টিস্ট হওয়ার দরকার নেই। আপনি যদি খালি বুঝতে পারেন যেখানে কোন কালারটা দেবেন, পার্সপেক্টিভটা ঠিক আছে কিনা, কম্পোজিশনটা সুন্দর আছে কিনা, এটা যদি আপনি বুঝতে পারেন, আপনার হাতের যদি স্কিল না ভালো থাকে, আপনি যদি কোনোদিন হাতে ড্রয়িং না করে থাকেন, তাও আপনি ভালো মানের ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে পারবেন। যে ব্যাকগ্রাউন্ড ডিজাইন করে আপনি 2D অ্যানিমেশন করতে পারবেন, ক্লায়েন্টের কাজগুলো করতে পারবেন। দেখেন আমি কিছু লাইন নিলাম, লাইন নেওয়ার পরে লাইনটাকে যে কন্ট্রোল চেপে
মাউস দিয়ে কিন্তু কাজটা করতেছি, হ্যাঁ। চেপে আমি এটা এখানে নিলাম, এটা এখানে নিলাম, নেওয়ার পরে এখন আমি এটাকে এখান থেকে মাস্কিং করে দেব। মাস্কিং করে দেওয়ার পরে আমি এটাকে হালকা এখান থেকে ফিল্টার করে দেব। করার পর এটাকে আমি হচ্ছে হালকা কালার দিব। এটাকে আমি এইখান থেকে আলাদা একটা লেয়ার নেই এখান থেকে, এই যে ঘরের চালের উপরে একটা জায়গা, এখানে হালকা একটা লাইন দিলাম। আমি লাইন দেওয়ার সময় শিফট চেপে নিচ্ছি, যাতে করে শিফট চেপে যদি আমি লাইনটা দিই তাহলে সমান হবে অটোমেটিক। তো এইভাবে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড ডিজাইনগুলো করতে পারি। এটা আসলে একদম বেসিক একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন হয়েছে। তো ফটোশপে আসলে এইভাবে ব্যাকগ্রাউন্ড ডিজাইন করা হয়ে থাকে। শুধুমাত্র যে আপনার আর্ট পারতে হবে এমনটা না, আপনি হাতে কলমে আর্ট না পারলেও আপনি এরকম মাউস দিয়ে বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে পারবেন। এই ব্যাকগ্রাউন্ডটাতে যদি কিনা আমরা আরও বেশ কালার অ্যাপ্লাই করি, এইখানে আরও কিছু টেক্সচার দেই, তারপরে মাটিতে আমরা আরও কালার ব্লেন্ড করি, এইখানে কালারগুলো আরও জোসভাবে নেই, তারপরে কিছু গাছ ড্র করি, তারপরে কিছু মেঘ ড্র করি। মেঘেরও কিন্তু আমাদের এখানে ব্রাশ আছে, যে ব্রাশ দিয়ে আমরা একটু দেখাই আপনাদেরকে। এই যে মেঘের ব্রাশগুলো, এগুলো দিয়ে কিন্তু আমরা ইজিলি মেঘ তৈরি করতে পারবো আর কি। এখানে মেঘের অনেক অনেক ব্রাশ আছে, আমরা এক একটা ক্লিকে মেঘ তৈরি করতে পারবো, হ্যাঁ। প্রত্যেকটা জিনিস আমরা ব্রাশ দিয়ে এরকম টেকনিক অ্যাপ্লাই করে দারুণ দারুণ ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে পারি। আবার আরেকটা সুবিধা হচ্ছে যে আমরা ধরেন আগে একটা গাছ ড্র করে রেখেছিলাম, সেটা পিএনজি করে আমরা সেভ দিয়ে রেখেছি, সেই গাছটা কিন্তু চাইলে আমরা আবার এইসব ব্যাকগ্রাউন্ডে রিউজ করতে পারবো। এই যে এখানে ধরেন একটা গাছ দিয়ে দিলাম আর কি, হ্যাঁ। আবার মনে করেন যে আমি আরেকটা গাছের সামনে দিব, আমি আরেকটা গাছ ড্র করে রেখেছিলাম, সেই গাছটা মনে করেন সামনে দিতে পারি। আবার মনে করেন আমি যে ছোট ছোট গুল্ব বা হচ্ছে ছোটো ছোটো ঝোপঝাড়, ছোটো ছোটো কচু গাছ, এই জিনিসগুলো কিন্তু আমরা রিউজ করতে পারি। সো ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে গেলে যে শুধু আপনার প্রত্যেকটা জিনিস করা লাগবে এমনটা না, আপনি চাইলে এরকম রিউজও করতে পারেন। ধরেন আমরা চাইলে এখানে একটা কদম গাছ দিতে পারি আর কি, হ্যাঁ। এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আরও চমৎকার লুক দিতে পারি। তো 3টা ওয়েতে করতে পারেন, আপনার নিজে ড্র করে করতে পারেন, ল্যাসো টুল দিয়ে ড্র করে করতে পারেন, বা চাইলে এরকম ব্রাশ দিয়ে টেকনিক অ্যাপ্লাই করে করতে পারেন। আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আমরা আসলে হ্যান্ড ড্র ব্যাকগ্রাউন্ড কীভাবে হয় তাও দেখাবো, যেখানে সম্পূর্ণ জিনিস ড্র থাকবে, কোনো জিনিস আসলে বাহির থেকে আনা হবে না। আবার আমরা এমনও দেখাবো একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন যেখানে কিনা শুধুমাত্র আমরা ব্রাশ ইউজ করে ব্যাকগ্রাউন্ড ডিজাইন করব। আবার এমন একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন আপনাদেরকে দেখাবো যেটা কিনা আমরা এরকম আমাদের এলিমেন্টসগুলো রিউজ করে করে একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করবো। এরকম 3টা টাইপের ব্যাকগ্রাউন্ড ডিজাইন আপনাদের করে দেখাবো। ড্রয়িং পারলে কীভাবে করবেন, ড্রয়িং ছাড়া কীভাবে করবেন, ব্রাশ দিয়ে কীভাবে করবেন, বা রিউজ কীভাবে করবেন, সব কিছুই। তো দেখা হচ্ছে আপনার সাথে আমার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।